আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে যাব সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের ভিতরে। তো আমরা যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে টানামারা বাস স্টপ। তো সিঙ্গাপুরে সব জায়গায় বাস পাওয়া যায় না, বাস দাঁড়ানোর নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে, শুধুমাত্র সেখানেই বাস দাঁড়ায়। আমাদের বাসটির মডেল নাম্বার হচ্ছে 35M। তো আমরা বাসের ভিতরে উঠে গেছি। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দেশ, কিন্তু অনেক উন্নত। এটি একটি দ্বীপ রাষ্ট্র যা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝামাঝি অবস্থিত। ছোট্ট আয়তনে হলেও সিঙ্গাপুর বিশ্বব্যাপী পরিচিত এর অর্থনৈতিক সাফল্য, পরিচ্ছন্নতা, আইন শৃঙ্খলা ও আধুনিক অবকাঠামোর জন্য। সিঙ্গাপুরে ট্রাফিক আইন অনেক কঠোর এবং আইন ভঙ্গ করলে বড় ধরনের জরিমানা, এমনকি জেলও হতে পারে। গাড়ির স্পিড লিমিট সাধারণত শহরের ভেতর 50 কিলোমিটার/ঘন্টা। এক্সপ্রেসওয়ে ও নির্দিষ্ট কিছু রাস্তায় 70 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। গতিসীমা অতিক্রম করলে ডেমেরিট পয়েন্ট, জরিমানা এবং কখনো লাইসেন্স বাতিল হতে পারে। রক্তে অ্যালকোহলের মাত্রা 0.8-এর বেশি হলে এটা অপরাধ। শাস্তি: প্রথমবার ধরা পড়লে $2000 এবং দ্বিতীয়বার ধরা পড়লে $10,000 জরিমানা এবং 12 মাস পর্যন্ত জেল। এই দেশের আইন খুবই কড়া। কেউ যদি অ্যালকোহল খেয়ে গাড়ি চালায়, সেটা হতে পারে বিয়ার, মদ, যদি ধরা পড়ে প্রথমবার সিঙ্গাপুরি $2000 জরিমানা, যা বাংলা টাকায় 2 লাখ টাকার কিছু কম, এবং দ্বিতীয়বার যদি ধরা পড়ে তাহলে সিঙ্গাপুরি $10,000 জরিমানা, যা বাংলা টাকায় হচ্ছে 10 লাখ টাকার কিছু কম। সুতরাং গাড়ি চালানোর সময় খুবই কেয়ারফুলি চালাতে হবে, কোনো অ্যালকোহল পান করা যাবে না। মোবাইল ফোন ব্যবহার: গাড়ি চালানোর সময় মোবাইল ফোন হাতে থাকলে এটা অপরাধ। শাস্তি হিসেবে সিঙ্গাপুরি $1000 জরিমানা, যা বাংলা টাকায় 1 লাখ টাকার কিছু কম, এবং 6 মাসের জেল। সুতরাং মোবাইল চালানো থেকে সাবধান। সিগন্যাল ভঙ্গ ও লাল বাতি অমান্য করলে তার ভয়ঙ্কর পরিণাম। এটি একটি মারাত্মক অপরাধ এবং ক্যামেরায় ধরা পড়ে, এবং এই অপরাধ করলে সিঙ্গাপুরি $200+ জরিমানা হতে পারে, যা বাংলা টাকায় 20,000 টাকার মতো। এই দেশের আইন খুবই কড়া এবং প্রত্যেকটা জায়গার মধ্যেই সিসি ক্যামেরা বসানো আছে। পার্কিং আইন: ভুল জায়গায় বা নিষিদ্ধ এলাকায় পার্কিং করলে জরিমানা এবং গাড়ি টেনে নিয়ে যাওয়া হতে পারে। আমি সিঙ্গাপুরে আসছি বিগত 7 মাস রানিং। এখন পর্যন্ত আমার চোখে পুলিশ পড়েনি, ট্রাফিক পড়েনি, কোনো রাস্তায় কোনো ট্রাফিক নেই। আমরা প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা রাস্তায় এই গাড়ির মধ্যে যাতায়াত করা লাগে। তো আমার চোখে কোনো ট্রাফিক পড়েনি কখনো, যে সিগন্যাল দিচ্ছে গাড়ি এদিকে যাও সেদিকে যাও, এরকম আমার চোখে পড়েনি। তো ওই পিছনে যে 2 ভাই, এরা আমরা একসাথে চাকরি করি। তো লাইট যেদিকে জ্বলতেছে, যার যেদিকে সিগন্যাল পড়তেছে সে সেদিকে যাচ্ছে, এবং সিগন্যাল অমান্য করলেই সাথে সাথেই 20,000 টাকা জরিমানা বাংলাদেশি টাকায়, আর সিঙ্গাপুরি 200+।
$200+ জরিমানা। তো আমাদের বাংলাদেশের আইনও যদি এরকম করা হতো, ইউনূস সরকার এরকম করা করতো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যেত। আইনের কারণেই আমি মনে করি সিঙ্গাপুর আজকে এত দূর এগিয়ে। 7 মাস হয়েছে কোনো পুলিশ দেখি নেই, কিন্তু এইখানে কোনো অপরাধ কোনো জায়গায় হইলে সাথে সাথেই পুলিশ হাজির হয়ে যায়, কারণ তারা সিসি ক্যামেরায় সব কিছু পর্যবেক্ষণ করে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে বা কোথাও কোনো কিছু হইলে সাথে সাথে পুলিশ হাজির হয়ে যায়। এবং এখানের পুলিশের গাড়িগুলো খুবই জোরে চলে এবং খুবই আধুনিক গাড়ি। একদিন আমরা ডিউটিতে যাচ্ছিলাম, আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম আমাদের পাশের রোডে একটা গাড়ি উল্টে গেছিল। তো ওইখানে দেখলাম সাথে সাথেই পুলিশ চলে আসছে এবং আইসা ছোট ছোট গাড়ি 3-4টা আসলো, আইসা পুরা জায়গাটা একদম ঘিরে ফেললো এবং অনেক লাইটিং লাগিয়ে দিয়েছিল। এখন আমরা বাস থেকে নামবো। এটা হচ্ছে বাসের নিচের দৃশ্য। আমরা এতক্ষণ উপরে ছিলাম, এটা হচ্ছে নিচের দৃশ্য। তো এই বাসগুলো অনেক সুন্দর। বাসগুলোতে যারা মুরব্বী বয়স্ক তারা হুইল চেয়ার নিয়ে উঠতে পারবে, হুইল চেয়ার রাখার জায়গা আছে। এইভাবে কার্ড পাঞ্চ করে উঠতে হয় এবং কার্ড পাঞ্চ করে নামতে হয়। নগদ টাকার কোনো লেনদেন নাই, আমার চোখে পড়েনি। এই বাসটাতে আমরা আসলাম এবং বাসের চালক ছিল একজন মেয়ে। তো আমরা বাস থেকে নামলাম, এখন আবার আমরা ট্রেনে উঠবো। এখন আমরা এমআরটি মেট্রো রেলের কাছে যাচ্ছি। এখন আমরা পাঞ্চ করে মেট্রো রেলের কাছে যাব। তো মেট্রো রেলে উঠার আগে এইভাবে কার্ড পাঞ্চ করতে হয়। এখানে টাকা দিতে হয় না, নগদ টাকার কোনো নেই। এখানে সিস্টেম হচ্ছে কার্ডে টাকা ঢুকাইতে হয় এবং নিচে পাঞ্চ করে উপরে আসতে হয়। উপরে এসে মেট্রো রেলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে আবার নামার সময় পাঞ্চ করে নামতে হবে, তাহলে ওইখান থেকে আপনার টাকা কেটে নিয়ে যাবে। এখানে সময়ের হিসাব করা হয়, আপনি কত কিলোমিটার গেলেন এগুলো হিসাব করা হয় না। তো মেট্রো রেলের ভিতরে এরকম স্ক্রিন আছে, স্ক্রিনে দেখা যায় আপনি কোথায় আছেন, মেট্রো রেলটি কোথায় আছে, কোথায় কোথায় যাবে, সব কিছুই লেখা আছে। এই হচ্ছে ভিতরের দৃশ্য। মেট্রো রেলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, এগুলো কখনো উপর দিয়ে চলে, কখনো মাটির নিচ দিয়ে চলে। এবং এই মেট্রো রেলের মধ্যে যারা বয়স্ক লোক আছে তারা উঠতে পারে হুইল চেয়ার নিয়েও ওঠার সিস্টেম আছে। এখানে একজন জিম করতেছিল, আমি জুম করে দেখলাম। তো মেট্রো রেলের ভিতরে সাইড দিয়ে 2 সাইডে বসার জায়গা আছে এবং মাঝখানে দাঁড়ানোর জায়গা আছে। যারা আগে আসবে তারা আগে বসবে এবং বসার জায়গা না থাকলে বাকিরা দাঁড়িয়ে যাবে।
তো আমি একটা জানালার কাছে দাঁড়িয়ে দেখতেছিলাম বাইরের দৃশ্যগুলা। তো আস্তে আস্তে নামতে নামতে মেট্রো রেল পুরো খালি হয়ে যাচ্ছে, কিন্তু আমি সিটে না বসে সাইডে জানালার কাছে দাঁড়িয়ে ভিডিও করতেছি। সত্যি সিঙ্গাপুরের দৃশ্যগুলো অনেক সুন্দর। এরা গাছকে অনেক ভালোবাসে, গাছদেরকে অনেক যত্ন নেয়। তারপর আমরা আগের মেট্রো রেলটি থেকে নেমে আরেকটি মেট্রো রেলে উঠলাম। এটা দিয়ে আমরা ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাব। এখন আমরা যাব জুয়েল ঝর্ণার কাছে। তো এখানে প্রতিদিন হাজার হাজার লোক ঘুরতে আসে। এখন আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা লিফটের রাস্তা। এই ট্রেনগুলো ওই ঝর্ণার কাছ থেকে আসতেছে, এটা আবার ঘুরে ঝর্ণার কাছে যাবে। তো এরা দেখে বুঝতে পারছে আমি ভিডিও করতেছি, এই কারণে মেয়েটি সামনে চলে গেল। এখানে ভিডিও করলে কোনো মাইন্ড নেই, কেউ মাইন্ড করে না, কিন্তু ফ্রেন্ডলি থাকতে হবে। সিঙ্গাপুরের আইন খুবই কড়া। এই জায়গাগুলা, এইটার ভিতরে এই ঝর্ণাটি। তো এই যে রাস্তাটি দেখা যাচ্ছে কালো, এটা কিন্তু লিফট, এখানে দাঁড়াইলে নিয়ে যায়। এগুলো কৃত্রিম। অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যে, সেই জুয়েল ঝর্ণার কাছে। এই জায়গাটি দিনে একরকম দেখা যায় এবং রাতে আরেক রকম দেখা যায় লাইটিং এর কারণে। তো এখন ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে দেখব। এটা উপর থেকে একদম মাটির নিচ পর্যন্ত গেছে। তো দেখি এক এক করে উপরে উঠবো, তার উপরে উঠবো, তার উপরে উঠবো, নিচে নামবো, এইভাবে ঘুরে ঘুরে দেখবো এবং ভিডিও করবো। ওই যে ট্রেনের কথা বললাম, সেই ট্রেন এদিক দিয়ে এসে ঘুরে তারপরে যায়। বাবুটি খুবই কিউট ছিল, আমি সুন্দর করে ভিডিও করেছি বাবুটি। এই জায়গাটি আমি একদম উপরে উঠেছি, এই জায়গা থেকে খুবই সুন্দর লাগে। ওইখান দিয়ে হাঁটার জায়গা আছে, যাদের অনেক সাহস তারা উপর দিয়ে হাঁটে। অনেক সুন্দর এই জায়গাটি। এই চাঙ্গি এয়ারপোর্ট নিজ চোখে না দেখলে বোঝা যায় না যে কত সুন্দর, সত্যি অনেক সুন্দর। আর এই জায়গায় প্রতিদিন হাজার হাজার লোক আসে, বিভিন্ন দেশের লোক আসে। এটা সর্বোচ্চ উপরে, এইখান থেকে খুবই সুন্দর লাগে দেখতে ট্রেনগুলো।
এই জায়গাটি এমনভাবে তৈরি করেছে মাটির উপর থেকে মাটির নিচ পর্যন্ত। এখানে অনেক মার্কেট আছে, এটার সাইড দিয়ে আমি ঘুরে দেখেছি, সবগুলো মাটির নিচে, কিন্তু ভিতরে ঢুকে বোঝা যায় না যে এগুলো সব মাটির নিচে। এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে বিভিন্ন দেশের। যাদের অনেক সাহস, উপরে ওঠার অভ্যাস আছে, তারা মাঝখান দিয়ে হাঁটা চলাচল করার জায়গা আছে, সেখানে যারা ভয় পায় না তারা যেতে পারে। বাচ্চাগুলো ওরা ভয় পায় না, ওরা খেলা করতেছে গিয়ে। তো জায়গাটি সত্যি অনেক সুন্দর। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।